আসসালামু আলাইকুম। কখনো কি এমন হয়েছে আপনি বারবার আল্লাহর কাছে তওবা করেছেন কিন্তু একই গুনাহ আবার করে ফেলেছেন? আপনি ভাবছেন আমি তো গুনাহ ছাড়তেই চাই, তাহলে কেন পারছি না? অনেক মানুষ এই সমস্যার মধ্যে আছে, তারা গুনাহকে ঘৃণা করে কিন্তু গুনাহ থেকে বের হতে পারছে না। আজ আমরা জানব কেন গুনাহ ছাড়তে এত কষ্টকর এবং কিভাবে ধীরে ধীরে এ থেকে মুক্তি পাওয়া যায়। গুনাহ অভ্যাসে পরিণত হয়ে গেছে। যখন কোনো গুনাহ বারবার করা হয় তখন তা অভ্যাসে পরিণত হয়। যেমন একজন মানুষ যদি প্রতিদিন একই কাজ করে, তার মস্তিষ্ক সেটাকেই স্বাভাবিক মনে করতে শুরু করে। তাই শুধু আজ থেকে আর করব না বললেই অনেক সময় কাজ হয় না। অভ্যাস ভাঙতে সময় লাগে, ধৈর্য লাগে এবং বারবার চেষ্টা করতে হয়। অনেক সময় আমাদের বন্ধু, সোশ্যাল মিডিয়া বা আশেপাশের পরিবেশ গুনাহের দিকে ঠেলে দেয়। আপনি যদি এমন পরিবেশে থাকেন যেখানে সারাক্ষণ খারাপ জিনিস দেখানো হয়, সেখানে নিজেকে বাঁচানো কঠিন হয়ে যায়। তাই নিজের পরিবেশ পরিবর্তনের চেষ্টা করুন। ভালো মানুষের সাথে থাকুন, ইসলামী আলোচনা শুনুন এবং এমন জিনিস থেকে দূরে থাকুন যা আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়। শয়তান হতাশ করে দেয়। শয়তানের একটি বড় কৌশল হলো মানুষকে হতাশ করে দেওয়া। সে বলে, তুমি তো বারবার একই গুনাহ করছো, তোমার তওবা কবুল হবে না। এটা ভুল ধারণা। আল্লাহ অত্যন্ত দয়ালু। যতবার একজন বান্দা আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ ততবার ক্ষমা করতে পারেন। তাই কখনো আশা হারাবেন না। গুনাহ ছাড়ার তাহলে উপায় কি? প্রথমত, নিয়মিত নামাজ পড়ুন। দ্বিতীয়ত, প্রতিদিন কিছু সময় কুরআন তিলাওয়াত করুন বা শুনুন। তৃতীয়ত, গুনাহের কারণগুলো চিহ্নিত করুন। কোন সময় কোন পরিস্থিতিতে আপনি বেশি গুনাহ করেন সেটা খুঁজে বের করুন। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন। প্রিয় ভাই ও বোন, গুনাহ ছাড়তে না পারা মানে এই নয় যে আপনি খারাপ মানুষ, বরং আপনি গুনাহ ছাড়তে চাইছেন। এটাই আপনার ঈমানের একটি লক্ষণ। তাই হাল ছাড়বেন না। আজ ব্যর্থ হলে কাল আবার চেষ্টা করুন। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।